মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা আল আকসা। 2023 সালে গাজা ও ইসরায়েলের মধ্যে হামলা শুরু হওয়ার পর থেকেই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। মুসলিমদের পবিত্র স্থান হওয়া সত্ত্বেও এই আল আকসায় এখন এমন ভিন্ন চিত্র প্রশ্নবিদ্ধ করছে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বকে। তবে কি কৌশলে পুরো আল আকসা থার্ড টেম্পলে পরিণত হবে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। মক্কা ও মদিনার পর জেরুজালেমে অবস্থিত এই স্থাপনাটির পাশাপাশি আরও কয়েকটি স্থাপনা রয়েছে যা মুসলিমদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস। ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয়, বরং স্বাধীনতা, আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এ স্থানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল। কিন্তু এই আল আকসায় দেখা যাচ্ছে একটু ভিন্ন চিত্র, এমন কিছু দৃশ্য যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। আল আকসা মসজিদে সম্প্রতি ইহুদি দলগুলো উচ্চস্বরে প্রার্থনা, গান, নাচ এবং ইসরায়েলি পতাকা প্রদর্শন করছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে এই ঘটনাগুলো গত মে মাসে সংঘটিত হয়েছে, যা এই স্থানের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে আল আকসা এক নতুন সংকটের মুখে। সম্প্রতি মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমে এমন তথ্য উঠে আসে। দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তি আল আকসায় মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করেছিল, কিন্তু 1966 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর থেকে মুসলিমদের প্রবেশাধিকার ধীরে ধীরে সীমিত করা হয়েছে আর ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয়েছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2017 সাল থেকে ইহুদিদের দলবদ্ধভাবে আল আকসায় প্রবেশ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন যে ফজর ও জোহর নামাজের পর ইহুদি দলগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যা মসজিদ প্রাঙ্গণে মুসলিমদের পাশাপাশি প্রতিষ্ঠার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। ইসরায়েল বর্তমানে আল আকসার উপর কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ফলে পূর্বের চুক্তি অকার্যকর হয়ে পড়েছে। 2023 সালের মাঝামাঝি ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন। তার পরিকল্পনা অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণাংশে প্রায় 30% মুসলিমদের জন্য এবং বাকি অংশ, যেখানে ডোম অব দ্য রক অবস্থিত, ইহুদিদের জন্য সংরক্ষিত হবে। 1 বছর পর ইহুদিদের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এই ধারণাকে সমর্থন করেন এবং কমপ্লেক্সে একটি সিনাগগ স্থাপনের পক্ষে অবস্থান নেন। এ বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজাল স্মোরিচ জেরুজালেম দিবস উপলক্ষে ঘোষণা দেন যে তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবে এবং আল আকসায় তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে। ফিলিস্তিনিরা আশঙ্কা করেছেন ইসরায়েল ধীরে ধীরে সম্পূর্ণ আল আকসা দখল করে নেবে, যা কেবল মসজিদের অস্তিত্ব নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি গভীর হুমকি হয়ে উঠতে পারে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।